বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা বারান্দা লেপা হয়ে গেছে আমার। তো আরো মানে বারান্দা লেপার আগে না আমার সমস্ত বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো বাকি বাইরে রান্নাঘর থেকে এই কড়াইটা বার করে দিয়েছি। আর এবারে না বন্ধুরা, মানে সকালবেলা টিফিন তো করা লাগে। তোমার দাদা ভাই খায় পান্তা ভাত, আমি খাই মুড়ি, তার জন্য একটু চচ্চড়ি করবো। তো কি চচ্চড়ি করি দেখি। আমরা আবার একটু ফুলকপি ভাজাটা খেতে বেশি করে খুব পছন্দ করি, একটু ইচ্ছা আছে ফুলকপি আলু ভাজি। সারাদিন যত করি না কেন তবুও গৃহবধূদের কোনো মান থাকে না। তো সারাদিন আমি কিভাবে সবাইয়ের মন জুগিয়ে চলি সেটাই আজ তোমাদেরকে শেয়ার করব। দেখো সবাই অনেক ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, ফুলকপি আলু, একটা গাজর আছে এর মধ্যে, ভাজা হবে। ফুলকপি আলু গাজর ভাজা দিয়ে পান্তা খাবে, আমি মুড়ি খাবো। বুঝলে বন্ধুরা? বন্ধুরা দেখো, খড় গুঁড়িয়ে এনে খড়ের জালেই রান্না করি। দেখছো বন্ধুরা, চারিদিকে এত নোংরা হয়, তো কাজের ফাঁকে একটু নিজেকে যত্নটাও তো নেওয়া দরকার। চুলগুলো তো আমার পুরো একদম যেন কি অবস্থা হয়ে গেছে। তো এত তেল দিয়েছি, অনেকগুলো নারকেল তেল দিয়েছি, কারণ আমি শ্যাম্পু করার আগে এইভাবে চুলে তেল দিই। আর অনেকটা চুলে তেল দিই, জানো তো বন্ধুরা, 2-3 ঘন্টা আগে চুলে তেল দিই, দিয়ে ভালো করে মাসাজটা অনেকক্ষণ ঘষে ঘষে মাথার মধ্যে করি। করার পর রান্না তো জোগাড় করতে হবে। রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব তোমাদেরকে একটু দেখিয়ে। কি রান্না করব আজকে? রাধনা লাউ দিয়েছে, লাউটা করব হচ্ছে, একটা ডিম আনিয়েছি, ডিম লাউ মানে এই যে সাদা লাউটা চচ্চড়ি করব। এটা হচ্ছে চচ্চড়ি করব। আর এদিকে তোমাদের দেখাই আর একটা কিসের করব। এইটা এ বাবা, ও বাবা, এ তো থালা মাছ। এ ল্যাচ কই? ও বাবা, এ কান দেখো বেঁকে কুলো হয়ে গেছে, কি দারুণ দেখতে না? এই দেখো, এই পড়ে যাচ্ছে। আমার হাতে তেল হরকে যাচ্ছে, সুইট খাচ্ছে। এই দেখো, দেখেছো এই মাছটা কি মাছ? এই দেখো, এর আবার এই দেখো এখানে গাল আছে মনে হয়, কি এখানে ফুটো টুটো বুঝতে পারছি না, এত ফুটো কোথা থেকে এলো। ঠিক আছে, যাই হোক, এই দুটো চোখ, এই বালি টোকা শক্ত মতো, বুঝলে বন্ধুরা? ফোনের সামনে জামা গায়েতে থাকলেও ঠিক আছে, খালি গায়ে থাকেনি। তো এটাকে কেটে নি, দেখো ঠিক আছে, রান্না করে নি। বন্ধুরা, যে মাছটা দেখালাম তোমাদেরকে, এই মাছের এই ধারগুলো এরকমই একটু পাতলা হয়, ঠিক আছে? আর যেইভাবে আমরা মাছ এমনি যে কোনো মাছ ভাজি, সেইভাবেই এটাকে ভাজা করলে ভাজা হয়, খুব সুন্দরভাবে ফাটে না, তেল ঠিকরায় না, কিছু হয় না। আর এই দেখো কি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এই ডাকাটা দেখো কত মোটা হয়েছে। এই দেখো, মানে খুব গরম, আমি ধরতে পারছি না। দেখেছো, দাগাগুলো খুব মোটা মোটা হয়েছে। বন্ধুরা এই দেখো, ডিম দিয়ে আলু দিয়ে, আর এখানে সেই লাউটা ছিল, ডিম আলু লাউ চচ্চড়ি করেছি। একটু বাকি আছে বলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা। এই দেখো, এই হচ্ছে তরকারি। এরকমই এই মাছটা রান্না করলে তরকারি ঠিক এরকমই হয়। আর যখন মানে সকালবেলা তো বন্ধুরা, এটা পুরো বসে জেলি হয়ে যায়, জানি না এটা তেল না কি একটা জেলি টাইপের হয়ে যায়, পুরো বসে থপথপে হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই জানিও কমেন্ট করে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।